আমি যখন অবজারভারে ছিলাম তখন হামিদুল্লাহ চৌধুরী ওটার প্রধান মালিক ছিল। তো তিনি এডিটোরিয়াল মিটিংয়ে বলতেছিলেন, ও মিয়া সবার নিউজ ছাপুকা, হ্যাঁ, যে তারা পার্টি সার্কুলেশন হয়, তোমরা ছাপো বলেই পার্টি এত থাকে। তা আমি বলবো যে এই যে পার্টি 15টা 50টা এখন নিবন্ধিত দল আছে, আপনি তো ফিল্ডের সাংবাদিক, আপনি কিন্তু 40টার নামও কইতে পারবেন না, এবং অনেকে নাই, নিবন্ধন পাইছে, কেস করেও পাইছে, কিন্তু আরপিওতে যে বিধান আছে সেটাও অনেকে পূরণ করে নাই, কিন্তু নিবন্ধন পেয়েছে, আবার নিবন্ধন পায় নাই। কারণ হচ্ছে যে ওখানে নিবন্ধনের সময়ও ফেভারিটিজম হয়। এখন যে ধরেন ইতিমধ্যে 24টা পার্টি হয়েছে, হয়তো আরও বোধহয় 8-10টা হবে আমার অনুমান, মানে অনুমান যদি করা যায়, সময় তো বহু আছে। আর ইউনিট সরকার যদি ইলেকশন আরও দেরি করে আরও সংখ্যা বাড়তে থাকবে। তো শওকত মাহমুদ সাহেব ঠিকই বলছে, ধরেন মূলা ঝুলানো তো সামনে আছে, যেমন বিএনপি জাতীয় সরকার করবে, সেখানে যদি ভেড়া যায়। একসময় আপনি খেয়াল করে দেখেন যে বিএনপি একটা হিরিক পড়ে গেছিল, কে সংখ্যায় কত দল জোটে আছে এটা দেখার জন্য। বিএনপি 30 দল করে ফেলছিল জোটে, আর আওয়ামী লীগ 14 দল করছে, অর্থাৎ আওয়ামী লীগ হেরে গেছে পার্টি হয়ে। তারা হয়তো এরকমও একটা চিন্তা করতে পারে, কারণ প্রথম দিকে যে চিন্তাটা জামাতের যেটা ছিল যে আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে বিএনপি জামাত যদি ইসলামিক দলগুলোকে এক করতে পারে বিশেষ করে, তাহলে তারা প্রথমে সরকার ফর্ম করারও চিন্তা ছিল। কিন্তু এখন কিন্তু এটাতে ভাটা পড়ছে। এখন কিন্তু জামাতেরও চিন্তা হয়েছে, জামাত দেখেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বক্তৃতায় যাও জামাত আমির বলছে আপনারাও আমাদের সাথে ইলেকশন করতে পারেন, আপনারাও আসতে পারেন, এই জায়গায় চলে গেছে। তা আমি যেটা বলছি যে ধরেন যেটা উনি বলছে, এখন টেলিভিশনগুলো তো লেগে গেছে। আমি আজকেও দেখলাম কয়েকটা টেলিভিশনে যে অফিসের লোক নাই, তালা নাই, সাইনবোর্ড নাই, গোডাউনের ঠিকানা ইত্যাদি ইত্যাদি। এখন এরা যদি আরপিও স্ট্রিক করে, তাহলে ধরেন 64 জেলার আপনার 3/1 জেলায় সংগঠন লাগবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 3/1 থানায় আপনার সংগঠন লাগবে, সেই সাথে 300 থানায় আবার 200 করে এক এক থানার সাপোর্টার লাগবে। এটা দেখানো তো ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট না। 200 থানায় যদি আপনার 200 করে হয়, তাহলে 400 এত লোক পাবে কোথায়? আপনি এখন দেখেন আগের নিবন্ধিত দল, হয়তো দেখা যায় যে এমন, আমি কোনো উল্লেখ করছি না, ধরেন 12 দল আছে, সামনে দাঁড়ায় আছে 10 জন, 12 জন বক্তৃতা দিতেছে, এরকম তো দল। তা আমার বক্তব্যটা এইটাই যে যেখানে রাজনীতি করবে হলো দেশ এবং জনগণের উদ্দেশ্যে, স্বার্থের উদ্দেশ্যে, পক্ষে, দেশের স্বার্থে, তো সেখানে এই উদ্দেশ্যে রাজনীতি যদি কেউ করে, তাতে তো আমাদের কারো আপত্তি করার কিছু নাই, কারণ সবারই অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে রাজনীতি করার, নির্বাচন করার, করুক। কিন্তু ধরেন একটা রাজনৈতিক দল সে তার পজিশন খোলসা করছে, যেমন আম জনতা পার্টি, আম জনতা পার্টি একটা আছে, আমার আম জনতা পার্টি, তিনি জেলে ছিলেন, তিনি বলেছেন, এবং তিনি বলেছেন পিচ্চি হান্না নমক সমক সবাই রিলিজ দেয়, আমাকে মুক্তি দেয় না, এই জন্য আমি এসে পার্টি করে ফেলছি। তো এটা তার উদ্দেশ্য। এখন তিনি হয়তো চেষ্টা করবেন তার যে কেস কানেকশন, এখন তো তার ওই কেসের রায় 12 বছর জেল হয়েছে, 12 বছর জেল খেটে ফেলছে বলে অ্যাডজাস্ট হয়েছে, তার তো আরও ডাইরেক্টররা জেলখানায় আছে, হয়তো তিনি সে চেষ্টাটা মুখ্য হবে রাজনীতির, এটাই তো হতে পারে, যেটা যেহেতু পিন পয়েন্ট করছে তার উদ্দেশ্যটা। এখন অন্য দলগুলো যাদের ধরেন অফিস একটা নাই, খুঁজে পাওয়া যায় না, তালাবন্ধ, এরা তো, কিন্তু সবাই আপনি খেয়াল করে দেখেন প্রেস কনফারেন্স করে করে পার্টি, কেউ কিন্তু মাঠে নেই এখনও। এই 24টা দল আপনি কিন্তু মাঠে পান নাই কাউকে, সবাই প্রেস কনফারেন্স করে পার্টি ঘোষণা দিচ্ছে। এমনও হয়েছে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে এসে তারপরে পার্টি ঘোষণা দিছে, এরকম হয়ে গেছে। তো এটা হলো যে আমার মনে হয় এক একজনের এক এক এজেন্ডা আছে, এই এজেন্ডার কারণেই ধরেন কারো ব্যবসায়িক ইন্টারেস্ট, কেউ জোটে যাবে, এমপি হবে, মন্ত্রী হবে, কেউ আবার দেখে যে আমাদের দেশে বিশেষ করে আমি বলবো আওয়ামী লীগের সময় ব্যবসায়ীরা তো প্রাধান্য ছিল, ধরেন
60-70% ব্যবসায়ী ছিল। তো ব্যবসায়ীরা হয়তো টাকা পয়সা হলে সুযোগ পাওয়াও যেতে পারে, বলা তো যায় না। তো এই নানান ওপেন একটা ডোর ওপেন রাখলো আর কি। হয়তো দেখবেন এটা আলটিমেটলি টিকবে না, অনেক পার্টি হয়তো দু একটা টিকতেও পারে, টিকবে না। কিন্তু পার্টি এইটাই আমি বলবো, এইখানেই রাজনৈতিক দন্যতা আমি বলবো এই দেশের। বড় দলগুলো যদি জনতার প্রত্যাশা পূরণ করতে পারতো দেশের, তাহলে কিন্তু এইভাবে ব্যাঙের ছাতার মতো পার্টি হতো না। এবং ব্যাঙের ছাতার মতো পার্টি হওয়া মানেই হচ্ছে যে রাজনৈতিক শূন্যতা, আমি না বললেও দন্যতা আছে, এতে কোনো সন্দেহ নেই।